জামায়াতকে আওয়ামী লীগ হজম করতে পারেনি, কিন্তু জামায়াতকে কি গুপ্ত রাজনীতির সাথে গুপ্তভাবে থেকেছে, আওয়ামী লীগের সাথে পেটের ভিতরে রেখেছে, যখন দরকার হয়েছে ইউজ করেছে, তাই না? এটাই তো আপনাদের নীতি। তারপর যে গ্রাহকের কথা বলেছে ইসলামী ব্যাংক, আসলে ইসলামের সম্পর্কে বাংলাদেশের মানুষ তো অনেক বেশি, আমরা গরিব এবং তারা হচ্ছে গিয়ে অনেক বেশি ধর্মভীরু, ধর্ম সম্পর্কে খুব একটা বিষয় বেশি না জানলেও ধর্মের প্রতি একটা ইমোশন আছে। তো মনে করো যে ইসলামী ব্যাংক খুব ভালো একটা ব্যাংক, এটাতে সুদ নানান বিষয় ইকুয়েশন করে মনে করে যে যেহেতু ইসলাম শব্দটা আছে ব্যাংকটা ভালো, সেজন্য ওদের গ্রাহক সংখ্যা বেশি, এটাই মূল কারণ। নাসির উদ্দিনের কথা যেটা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, হ্যাঁ এটাতে অবশ্যই আপনি নিজে বলেছেন যে উনি সবসময় আলোচনা থাকতে চান। ওনাকে কেউ এই সম্পর্কে হয়তো কেউ ফাইন্যান্স করেন, বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বলে তিনি নিজেও ফোকাসিংয়ে থাকতে চান, অন্য কেউ হয়তো এ দ্বারা বেনিফিশিয়ারি হচ্ছেন, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে সংস্কারের কথা যে বলে, বাংলাদেশে যত সংস্কার এসেছে বিএনপির হাত ধরেই এসেছে, সেটা আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বলেন এবং আমাদের দেশনেত্রী বলেন এবং বর্তমান যেই প্রধানমন্ত্রী তিনার কথাই বলেন। তা আপনি যদি দেখেন যে সংস্কারটা কি, কোন সংস্কার চাইছে তারা, এই যে আমাদের যে ট্রাফিক রুল ছিল আগে, কি আইন প্রণেতা যারা ছিল, বড় বড় মানুষেরা যারা এমপি মন্ত্রীরা যারা ছিল, তারা আইন করতো জনগণের জন্য, কিন্তু নিজে পালন করার জন্য না। কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেইটাকে প্রথম সংস্কার করেছে, তিনি নিজে আগে আইন মান্য করছেন, পরে জনগণকে বলছেন তোমরা ফলো করো। সেটা আপনারা দেখেছেন, ট্রাফিক রুলস তিনি ফলো করছেন। তার হচ্ছে গিয়ে যেই ব্যয়ের কথা, আগে প্রধানমন্ত্রীর যেই রন্ধনশালায় যে পরিমাণে ব্যয়ের কথা ছিল, অতিথি আপ্যায়নে যেই ব্যয়ের কথা ছিল, সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিভাবে ব্যয় সীমাগুলো কমিয়ে নিয়ে আসছেন প্রত্যেকটা সেক্টরে, এবং 9টা অফিস করার যে সংস্কৃতি তিনি চালু করেছেন। তো এগুলো কি সংস্কার না? এগুলো কি সংস্কারের বাইরে? এই সংস্কারের কথা তো তারা চিন্তা করতে পারে না। তারা শুধু সংস্কার কথা চিন্তা করে কিভাবে নিজেরা ভোট মানে ক্ষমতার চেয়ার দখল করতে পারবে। তারা শুধু এই সংস্কারটাই চায়। জনগণের যে মৌলিক সংস্কার, মূল্যবোধের সংস্কার, নৈতিকতার সংস্কার যেটা দরকার, সেটা কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উপলব্ধি করছেন এবং সেই মানবিক সংস্কারগুলোর জন্য তিনি প্রতিনিয়ত কাজ করছেন। তিনি বিগত সরকারের মতো অতি উচ্চ প্রকল্প কিন্তু রাখেননি, যেই উচ্চ প্রকল্প থেকে উচ্চ মূল্যে দুর্নীতি মানে অধিক অনেক বেশি দুর্নীতি হতো, সেই অতি মূল্যায়িত প্রকল্প থেকে অতি মূল্যায়িত দুর্নীতির প্রকল্প তিনি রাখেন। তিনি রেখেছেন একদম রুট লেভেলে, যেখানে আমাদের জনশক্তি কর্মসংস্থান হবে।